সত্যি তুমি ওই ব্লগটা দেখো না? ভালো লাগে না? তাহলে আজকের ইন্ট্রোডাকশনটা আর আমাকে দিতে হয়নি, কারণ আজকের ইন্ট্রোডাকশনটা কুচু দিয়ে দিয়েছে। তোমরা ফার্স্টেই শুনে নিয়েছো ও আমার ব্লগ নিয়ে কী কী বলেছে, আর ওর এক্সপ্রেশনটাও দেখো। ওই যে ওইগুলো বলি আর ওইগুলো নিয়ে মজা করি বলে ওর ভীষণ রাগ। তো ওই আমি সুবর্ণা আবার আজকে একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো আজকে কিন্তু ফার্স্টেই ছিল পোলাও, আর সঙ্গে ছিল একটা ভেজিটেবল চপ, আর সাথে ছিল ফুলকপির তরকারি। এবার চিলি চিকেন ছিল, বাট যারা যারা চিলি চিকেন খেতে চাইছে না তাদের জন্য কিন্তু মিক্স ভেজ একটা ছিল। তো আমরা কিন্তু ওইটা দিয়ে শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া। খাবারটা ছিল খুব 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 ভালো খেতে। আমার মানে রাইসটা কিন্তু খুব ভালো লেগেছে। সঙ্গে ছিল ফ্রেঞ্চ ফ্রাই, আর সঙ্গে ডাল আর ভাত, আবার ছিল ফুলকপির তরকারি। তো এখন শীতকাল মানে ফুলকপির রোস্ট হবে, ফুলকপির তরকারি হবে, মিক্স ভেজে ফুলকপি হচ্ছে এখন রানি, সব জায়গায় ফুলকপি। তবুও ফুলকপির এই যে প্রিপারেশনগুলো, একটা জিনিস দিয়ে যে এত সুন্দরভাবে আলাদা আলাদা করে করা যায়, এটা একটা অন্য রকমের ধারণা। মানে আমি কিন্তু এই জিনিসগুলো এতটা রান্না করতে পারি না, মানে যখনই খাই আর অবাক হয়ে যাই যে একটা মানুষ কি করে একটা জিনিস দিয়ে এত ভ্যারাইটি রান্না করতে পারে। যাই হোক, যার মধ্যে যে ট্যালেন্ট থাকে সে সেটা করতে পারে। তো আমার মধ্যে যেটা আছে, খেতে ভালোবাসি। তো খাওয়া নিয়ে আমার কিন্তু কোনো বাদ বিচার নেই, আমাকে যাই দেবে আমি খেতে পারি। এই যে মাটন চলে এসেছে আজকের, মানে কি বলবো, মেন জিনিস হচ্ছে মাটন। যারা মাটন খেতে পছন্দ করো তাদের জন্য আমি ভিডিওটা নিয়েছি। আমি কিন্তু এখন মাটনটা একটু খাওয়া বন্ধ করে রেখেছি, বাট কিন্তু তোমাদের জন্য ভিডিওটা নিতে আমি ভুলিনি। আর মাটন খাইনি বলেই কিন্তু আমাদের জন্য আবার একটা মাছ চলে এসেছে। ওই মাছটা ছিল কাতলার ছিল তেল ঝাল। তো তেল ঝালটা কিন্তু খুব খুব ভালো হয়েছিল। সঙ্গে ওই যে ধনেপাতা, শীতকালে ওই যে ধনেপাতার গন্ধটা এত ভালো লাগে যে কোনো তরকারিতে দিলে ওর একদম টেস্ট চেঞ্জ হয়ে যায়। আর সঙ্গে ছিল গুড়ের রসগোল্লা। হ্যাঁ, একটা খাওয়ার সাথে সাথেই এত ভালো লেগেছিল, আমি যখন আরও একটা চেয়েছি আমাকে কিন্তু 4-5টা একসাথে দিয়ে গেছে। অনেস্টলি বলছি, গুড়ের রসগোল্লাটা মুখে মানে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে গেছিলো। এত স্পঞ্জের মতো নরম আর এত সুন্দর, তোমরা কিন্তু আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো আমি ভীষণ খুশি হয়েছিলাম। একটা রসগোল্লা পছন্দ করি, তার উপরে গরম গরম গুড়ের রসগোল্লা, সেটা নিয়ে আর কিছু বলার নেই। কুচুও দেখো, কুচুও কিন্তু পুরো একটা রসগোল্লা মুখে ঢুকিয়ে নিয়েছে, আর ও বলছে যে মিলিয়ে গেল, খুঁজেই পেলাম না কোথায় গেল। তো ওরও কিন্তু ওটা ভালো লেগেছিল। তো আর আমি তারপরেই নিয়ে চলে এসেছি আইসক্রিম। এই ঠান্ডা পড়ুক আর গরম, যেখানে যাই হোক না কেন আইসক্রিম আমাকে খেতে হবে। আমি কিন্তু আইসক্রিম খেতে খুব খুব পছন্দ করি। কুচুও দেখো, কুচুর এক্সপ্রেশনটা দেখো, আইসক্রিম খাওয়ার জন্য ও কিন্তু কান্নাকাটি করছে। আর ওর মা কিন্তু একদম আইসক্রিম দেবে না, তো দেবে না বলতে তার কিন্তু মুখটা একদম শুকনো হয়ে গেছে। তার মা তাকে বকেছে বলেই কিন্তু ও একদম আইসক্রিম খাবে না বলে পালিয়ে যাচ্ছে। এই যে ও নেবেই বলছে, কিন্তু ওকে খেতে দাও বলা হয়েছে, দিতে ও ভীষণ রেগে গেছে। এই যুদ্ধ তো আমাদের বরাবরই চলে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। আমি সুবর্ণা, আবার তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিও নিয়ে ঠিক চলে আসবো। ততদিন বাই, ভালো থেকো, আর কমেন্ট করো আমার কাজ তোমাদের কেমন লাগে।